নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ঢ্যাঁড়সের কুরকুরে করে দেখাবো, অসাধারণ খেতে হয়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই। প্রথমেই ঢ্যাঁড়স না ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, কেমন নিয়ে এবার দেখো ওপরের পোর্শনটা নিচের পোর্শনটা ভালোভাবে কেটে নিয়েছি। নিয়ে না মধ্যিখান থেকে তো একটা মানে আধখানা হাফ করলাম, তারপরেও আবার হাফ, মানে 4টে করে টুকরো সে করে নিতে হবে আর কি। সরু সরু পাতলা পাতলা হবে, তবেই এটা কুরকুরের মতন করা যেতে পারবে আর কি। ঠিক এই মতন করে কেটে নিতে হবে। তোমরা এটা যদি মনে করো যে এমনি সস দিয়ে, যে কোনো সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে কুরকুরেটা হয়ে যাবার পর খেতে ইচ্ছা থাকে, খেতে পারো। নয়তো ডাল ভাতের সাথেও ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু ডাল ভাতের সাথেই খেয়েছিলাম। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও ভালো লাগবে, আমার গ্যারেন্টি। তো দেখো এই মতন করে ঠিক যেভাবে দেখাচ্ছি সেই মতন কেটে নিতে হবে প্রথমেই। দেখো সম্পূর্ণ এই ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেলে সরু সরু করে পাতলা পাতলা করে একটা অন্য পাত্রে নিয়ে নিলাম, যেটাতে আমি সব গুঁড়ো মশলাও দেবো, আর বেসন তো দেবোই, নালে তো ভাজা হবে না। প্রথমেই দিলাম বেসন, তারপরে দেখো দিয়েছি চালের গুঁড়ি একটুখানি দিয়েছি, বেশ যাতে মচমচে হয়, আর ময়দা দিয়েছি জানো তো। তো দেখো এই উপকরণগুলো দিয়েছি, আর মশলা দিয়েছিলাম হচ্ছে জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, লবণ তো দিতেই হবে আন্দাজ মতন। আর এখানে না চাট মশলা দিয়েছি, ভীষণ একটা চটপাটা তো ভাব আসে, আর পাতিলেবুর রস দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি। দিয়ে না খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি, ঠিক এই মতো। দেখো এই মতন খুব ভালো করে এটাকে চামচে করে মানে মোটামুটি হবে না। আচ্ছা, এখানে না জল দেওয়াটা মানে খুব যে জল দিয়ে মাখতে হবে তা না, যতটুকু প্রয়োজন ততটুকুই জল দিতে পারো। আমি এখানে ঠিক 1 চামচের বেশি একটুও জল দিইনি, কেমন, না হলে এটা ওই তেল আর ঢ্যাঁড়সের যে আঠালো ব্যাপারটা ওইটা দিয়ে মেখে নিতে হবে। আর যদি লাগে, মানে আমার লেগেছিল, তোমাদের নাও লাগতে পারে। তো দেখো এখানে এই দেখো জলটা একটু ছিটি ছিটে, মানে 1 চামচ জল ধরো 2বার দিয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে এদিক ওদিক করে এরকমভাবে পুরো মাখিয়ে নিয়েছিলাম। এই মতন মাখানো হয়ে যাবে। দিয়ে কোনো ম্যারিনেট করার দরকার নেই, কিন্তু তেল গরম করো আর মিডিয়াম ফ্লেমে এটাকে মুচমুচে করে বাদামি করে ভেজে তুলে নাও। আহা কি যে ভালো লাগে খেতে, কি বলবো। তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না, কেমন। তো দেখো এই মতন আমি ভেজে নিলাম। আর দেখো বাচ্চাদের তো কুরকুরের নাম শুনলে তো একদম ভীষণ তারা আনন্দিত হয়ে যায়। তো সেই জন্য এরকমভাবে ঢ্যাঁড়স যদি খেতে না চায় এই মতন করে দিতেই পারো, তাতে কোনো ক্ষতি নেই। এতে তো খুব একটা মশলা বা কিছু দেয়া হয়নি, এটা বাড়িতেই তৈরি করা, আর একদম সুন্দরভাবে করে বিকেলবেলা এটা দেয়া যেতেই পারে সানডেতে বা যে কোনো সময়। আমাদের যদি খেতে ইচ্ছা করে ডালের সাথে, আমি কিন্তু বারবারই বলছি আমি ডাল ভাতের সাথে খেয়েছিলাম, অসাধারণ লেগেছিল খেতে। সেটা মানে সেইটাও করতে পারো তোমরা। আর যদি বাচ্চারা খেতে খুব বায়না করে তাহলে দিতে পারো টমেটো সসের সাথে, তো ভীষণ ভালো লাগবে খেতে। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না, কেমন। আর যদি তোমাদের খুব খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কেমন। তাতে করে যত আমার নতুন নতুন ভিডিও না, আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক। তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।